আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজ ট্র্যাকারের আজকের আলোচনায়। আপনারা জানেন যে ছবিটা দেখতে পাচ্ছেন, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব বাংলাদেশের হোয়াইট বল ক্রিকেটে, বিশেষ করে টি-20 এবং ওয়ানডেতে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। আমাদের টেস্টে অলরেডি টেস্ট স্পেশালিস্ট বোলার তৈরি হয়েছে। মুস্তাফিজ কিন্তু কখনোই টেস্ট স্পেশালিস্ট বোলার ছিলেন না, তানজিম সাকিবও এখন পর্যন্ত না। তো আসলে এই যে ওয়ার্কলোডের কথা চিন্তা করে তানজিম সাকিব এবং মুস্তাফিজকে শুধু টি-20 এবং ওয়ানডের জন্য প্রস্তুত রাখা হচ্ছে এবং তারা নিজেদেরকে ঠিক সেভাবেই প্রস্তুত করছেন। মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে 3 ম্যাচের যে টি-20 সিরিজ হবে সেখানে খেলবেন। আর টেস্টে যারা খেলবেন তারা ওই পেসারদের মধ্যে থেকে হয়তো তাসকিন, এবাদত বা যারা যায় শরীফুল হয়তো টি-20-র জন্য থাকবেন, যেহেতু তিনি গত 2 বছর ধরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার। তো এই যে বলছিলাম যে বাংলাদেশ দলের যে পরিবর্তনটা আসলে এই যে এরকম, আপনি একটা সময় কিন্তু যে টেস্ট খেলতো সে টি-20ও খেলতো, সে আপনার ওয়ানডেও খেলতো, কিন্তু এই যে দেখেন পরিবর্তন, মুস্তাফিজ এবং তানজিম সাকিবকে শুধু টি-20-র জন্য প্রস্তুত করা হচ্ছে। এতে করে কি হবে, তারা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বেশি এবং তারা তাদের যে এক্সিকিউশনের জায়গাটা ঠিকঠাক ভাবে করতে পারবে। তো দর্শক কি ভাবছেন, এই যে বাংলাদেশের পরিবর্তন, নতুন বাংলাদেশে, সেটা আসলে আমাদেরকে কতটা আশাবাদী করছে? আমরা হয়তো টেস্টে এখনো ভারতের মানের দল হয়নি, তবে আমাদের ফাস্ট বোলার দেখুন, নাহিদ রানা 150 কেস বল করতে পারেন, তাসকিন আহমেদ তিনিও গতিময়, আবার এবাদতও গতিময়, অর্থাৎ আমাদের কিন্তু 5-6 জন, আবার হাসান মাহমুদ আছেন, যদিও তার গতি কিছুটা কম, বাট তিনি যে অ্যাকুরেসি মেনটেন করে সেটা এক কথায় অসাধারণ। তো দর্শক আসলে বাংলাদেশের এই যে বদলে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসলো পাকিস্তানের মাটিতে, এবং ভারতের মাটিতে বাংলাদেশ কতটা সফল হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমরা আশাবাদী